রুষার মুখোশ খুলে দিতেই রুষাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল অনিন্দ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিজয়া কাকিমণিকে বলতে থাকে, হ্যাঁ রে ছোট, তোর ছেলের বিয়ে, আর তাছাড়া তোর ছেলের বউয়ের বাচ্চা হতে চলেছে। তাহলে আমরা এই আনন্দ অনুষ্ঠানে থাকবো না? কি বলছিস তুই? তখনই আনন্দী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মা, আমরা সবাই থাকবো, আমরা সবাই আনন্দ করব। তখনই কাকিমণি বলতে থাকে, এই তো দিদি, কালকে পর্যন্ত তোমরা এই অনুষ্ঠানের সাথে ছিলে না, আর আজকেই তোমরা রাজি হয়ে গেলে? তখন আনন্দী বলতে থাকে, কি যে বলেন না কাকিমণি, কালকে পর্যন্ত আমরা বুঝতে পারিনি, এখন তো আমরা বুঝতে পারছি সবটা। এখন আমাদের এই অনুষ্ঠানে থাকা দরকার, আর বাড়িরই তো বিয়ে বলুন, আর বাড়ির বংশধর আসতে চলেছে, তাহলে আমরা কি এভাবে মুখ ফিরে থাকতে পারি? তাই তো ভাবলাম যে সব অনুষ্ঠান এখন আমরাই করব। তখনই অনিন্দ বলতে থাকে, যাক, এতক্ষণে না হয় সবার সুবুদ্ধি হয়েছে। তারপরে এই বলে আনন্দী সবাইকে নিয়ে নাচে গানে মেতে ওঠে, যা দেখে অনিন্দর বাবা চমকে যায়। তখনই আনন্দী বলতে থাকে, কাকুমণি আপনি কোথায় যাচ্ছেন? তখনই অনিন্দর বাবা বলতে থাকে, আনন্দী, এই আনন্দীকে না আমি একদম চিনতে পারছি না। তুমি তো অন্যায়ের সাথে কখনো আপোষ করো না, তাহলে তোমার আজকে কি হয়ে গেল? কি করছো এসব তুমি? তখনই আনন্দী বলতে থাকে, যাক কাকুমণি, তাহলে আপনি অন্তত আমাকে চিনেছেন। আপনি অনুষ্ঠানে থাকতে থাকুন, দেখুন কি হয়। তখন এই কথা বললেই কাকুমণি চুপ করে দাঁড়িয়ে পড়ে। ওইদিকে সুপায়ন মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, আনন্দী কি করতে চাইছে? কি করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে তিথিরকে সুপায়ন বলতে থাকে, এই মেয়েটা মনে হয় বোম দেখে মাথা খারাপ হয়ে গেছে, না হলে এরকম করছে কেন? তখন তিথির বলতে থাকে, কি যে বলেন না সুপায়ন দা, কিসের মাথা খারাপ হয়েছে? ও না সবার উপরে, ওর মাথায় সব সময় বদবুদ্ধি গুলো খেলে, কি এমন মাথার মধ্যে প্ল্যান ঘুরছে কে জানে, কি করার চেষ্টা করছে? তখন সুপায়ন বলতে থাকে, সেটাই তো বুঝতে পারছি না, কি হচ্ছে কে জানে। তারপরে দেখা যাবে অনিন্দকে আর রুষাকে দই চিড়া খাওয়ানোর জন্য দধিমঙ্গলের জন্য সবাই বসিয়ে দেয়। তারপরে আনন্দী বলতে থাকে, এ কি তিথির ম্যাডাম, আপনি কি শাক বাজাতে পারেন? তখন তিথি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি শাক বাজাতে পারি তো। তারপরেই ঠাম্মি বলতে থাকে, কার পাট কাকে দেওয়া হচ্ছে? তখন আনন্দী বলতে থাকে, কি হচ্ছে ঠাম্মি, আমরা সবাই মিলেই তো আনন্দ করব, তাই না? তিথি ম্যাডাম, নিন 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 শাক বাজান। তখনই তিথিরে শাক বাজানো শুনে সবাই অবাক হয়ে যায়, হাসতে থাকে। তখন আনন্দী বলতে থাকে, থাক তিথির ম্যাডাম, অনেক আপনি শাক বাজিয়েছেন, আপনাকে আর শাক বাজাতে হবে না। আপনি যদি এখন শাক বাজান তাহলে সবাই না অজ্ঞান হয়ে যাবে, থাক। তারপরে সুমনা শাক বাজাতে থাকে, আর সবাই মিলে দধিমঙ্গল খাওয়াতে থাকে অনিন্দ আর রুষাকে। তারপরে রুষাকে ইচ্ছে করে আনন্দী অনেকগুলো খাওয়াতে থাকে। তখন রুষা বলে, থাক থাক, আমি আর খেতে পারবো না, কিন্তু জোর করে আনন্দী খাওয়াতে থাকে। তখন কাকিমণি বলতে থাকে, আনন্দী, এসব তুমি কি করছো? জোর করে খাওয়াচ্ছ তাই তো? তুমি ইচ্ছে করে এটা করছো? তখন আনন্দী অবাক হয়ে যায়। তখন তিথি বলতে থাকে, দেখো আনন্দী, রুষা প্রেগনেন্ট, আর তুমি এই অবস্থায় মেয়েটাকে এরকম করে হেনস্থা করছো, তুমি ইচ্ছে করে ওকে জোর করে খাওয়াচ্ছ তাই তো? তখন আনন্দ বলতে থাকে, কি তিথির ম্যাডাম, আপনার কি হলো? রুষা তো এখন বাচ্চার মা হতে চলেছে, তাহলে এখন তো দুজনের খাবার ওর একাই খেতে হবে, ও তো জানে, তাই তো ওকে আমি বেশি করে খাওয়াচ্ছি। আর সারাদিন তো কিছু খেতেও পারবে না, বিয়ে বলে কথা, তাই তো বেশি করে খাওয়াচ্ছি। এই বলেই রুষার পেটে হাত দিতে গেলেই রুষা হাতটা সরিয়ে ফেলে, আর বলতে থাকে, ধন্যবাদ, তোমরা যে আমার বিয়েতে এতটা কিছু করছো না, আমার যে কি ভালো লাগছে কি বলবো, অনেক ভালো লাগছে আমার। তোমরা শেষ পর্যন্ত যে আমাদের বিয়েতে শামিল হয়েছো, হইচই করছো, এতে আমি খুব খুশি। তখন আনন্দী বলতে থাকে, কি যে বলো না রুষা, তোমার বিয়ে আর আমরা থাকবো না? আমার দেওর বলে কথা, আমার দেওরের বিয়ে, আর তাছাড়া তুমি এবারে বংশধর দিতে চলেছো, তাহলে আমরা তো থাকবোই, আমাদের তো থাকতেই হবে। তাছাড়া তোমার পেটে বংশধর বাড়ছে, বেশি করে তো খাওয়াতে হবে, খাও খাও বেশি করে খাও। তখনই এই বলেই রুষার পেটে হাত দিয়ে দেয় আনন্দী। তখনই রুষা ভয় পেয়ে যায়। তখন আনন্দী বলে, ও মা রুষা, এবারই বংশধর তো তত্তর করে বাড়ছে। তখনই রুষা হাঁ করে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে আনন্দীরা সবাই সেখান থেকে চলে যায়, গায়ে হলুদের ব্যবস্থা করতে থাকে। এদিকে অনিন্দকেও চলে নিয়ে আসে। তারপরেই আনন্দী বলতে থাকে, কাকিমণি, তাড়াতাড়ি গায়ে হলুদটা তো শুরু করতে হবে, কারণ অনিন্দর গায়ের তোলা হলুদই তো আবার রুষার গায়ে পড়বে, তাই না? তখন কাকিমণি বলতে থাকে, বাবা আনন্দী, মনে হচ্ছে তোমার কাছ থেকে সবটা শিখতে হবে। তখন আনন্দী বলতে থাকে, কি যে বলেন না কাকিমণি, আমার থেকে কেন শিখতে হবে? আমরা আপনাদের থেকে শিখবো। আর তাছাড়া কত কিছু নিয়মিত মানতে হবে, তাই না? সব নিয়ম যখন মানা হচ্ছে, মেহেন্দি অনুষ্ঠানে তো আমরা থাকতে পাইনি, হইচই করতে পাইনি, এখন তো করতে হবে, তাই না? তারপরে দেখা যাবে সবাই মিলে চলে আসে। তখনই সুমনাকে আনন্দী বলতে থাকে, আচ্ছা সুমনা দি, এভাবে মুখ গোমরা করে থাকবে নাকি? আমরা কি নাচ গান করবো না? তখন সুমনা বলে, হ্যাঁ হ্যাঁ, নাচ গান করবো না কেন, নাচ গান করবো তো। তখন কাকিমণি বলতে থাকে, বাবা, তোমাদের হঠাৎ করে কি হয়ে গেল গো, আমি তো সেটাই বুঝতে পারছি না। কালকে পর্যন্ত তোমরা যে বিয়েতে আসছিলেই না, আজকে আবার নাচ গানও করছো এরকম ভাবে। তখন অনিন্দ বলতে থাকে, সে হ্যাঁ, সেটাই তো দেখছি,
আবার কি প্ল্যান মাথার মধ্যে ঘুরছে কে জানে। তখন আনন্দী বলে, কি যে বলো না তুমি, আমরা আমরা তো এখানেই থাকবো। আর তাছাড়া আমরা না থাকলে কি আর বিয়েটা হবে? না না, গায়ে হলুদ লাগাও। তারপর অনিন্দকে গায়ে হলুদ লাগিয়ে দেয় আনন্দীরা। তারপরে দেখা যাবে সবাই নাচ গান করতে থাকে। ওইদিকে অনিন্দর গায়ে ছোঁয়ানো হলুদটাই আনন্দের কাছে দেয় কাকিমণি। তখনই আনন্দী সেটাকে লুকিয়ে ফেলে আর সেখান থেকে চলে যায়। এদিকে কাকিমণি বলতে থাকে, হলুদের বাটিটা কোথায় গেল? তখন তনুশ্রী বলতে থাকে, মা, আছে তো, এই তো হলুদের বাটি তো এখানেই ছিল। আর তাছাড়া হলুদটা তো লাগাবেন, এত কিসের তাড়া? আমরা একটু নাচ গান করবো না? তখন কাকিমণি বলতে থাকে, বাবা, তোমার তো ডিভোর্স হয়ে গেছে, তুমি যেখানে কেন পড়ে আছো সেটাই তো বুঝতে পারছি না। তখন সুমনা বলে, চলে যাবে তো কাকিমণি? চলে যাবে, ও চলে যাবে, কিন্তু আগে গায়ে হলুদ হোক, বিয়েটা হয়ে যাক, তারপরে ওই বাড়ি ছেড়ে চলে যাবে। এখানে থেকে ও কি করবে? তখন কাকিমণি বলে, এই সুমনা, তোমার কাছে আমি হলুদের বাটিটা দিয়েছিলাম না? তখনই সুমনা বলতে থাকে, না না, আমার কাছে না তো, কই হলুদের বাটিটা কই? তখন ঠাম্মি আসে আর এসে বলতে থাকে, বৌমা, তুমি এত তাড়াহুড়ো করছো কেন হলুদ দেওয়ার জন্য? আগে আগে কত অনুষ্ঠান আছে, আর ধাঁধা সলভ করতে হবে। আমি একটা ধাঁধা দেবো, সেটা রুষা সলভ করবে, তারপরেই গায়ে হলুদ দেওয়া হবে, ঠিক আছে? তখন কাকিমণি বলতে থাকে, মা, এত নিয়ম তো আগে জানতাম না। তখনই ঠাম্মি বলতে থাকে, তোমার জানার দরকার নেই মা, বুঝেছো? তোমার বৌমাকে ডাকো। তখনই রুষাকে ডেকে আনে সবাই। তারপরে ঠাম্মি ধাঁধাটা বললেই রুষা ভেবে বলতে থাকে, সেটা তো আমি, কারণ আমি অনিন্দকে খুব ভালোবাসি, ওর বাচ্চার মা হতে চলেছি। তখনই রুষার কথা শুনে সবাই হাসতে থাকে। তারপরে সেই ধাঁধাটা মানেটা বলে দেয় তনুশ্রী আর বলতে থাকে যে এটাই হবে এই ধাঁধার মানে। তখন ঠাম্মি বলতে থাকে, বাবা নাথ বউ, তুই তো খুব ভালো জ্ঞানী রে, তুই তো আমার ধাঁধাটা সলভ করে দিলি। তারপরে রুষা মুখটা গোমড়া করে থাকে। তখনই আনন্দী সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, এই তো হলুদ, এই তো হলুদ, নাও নাও, এবার রুষাকে সবাই বসিয়ে দাও। তারপরে রুষাকে বসিয়ে দেয় গায়ে হলুদ দেওয়ার জন্য। তারপর কাকিমণিকে আনন্দী বলতে থাকে, কাকিমণি, নিন নিন, আপনার বৌমাকে ভালো করে হলুদ মাখিয়ে দিন। তখন কাকিমণি বলে, হ্যাঁ আনন্দী, তোমার থেকে শিখতে হবে না, আমার বৌমার গাটা একদম জল জল করবে বিয়ের সময়। এই বলে ভালো করে হলুদ লাগাতে থাকে। ওইদিকে তিথিরকে আনন্দী বলতে থাকে, কি ব্যাপার তিথির ম্যাডাম, আপনি আপনি হলুদ দেবেন না? রুষার গায়ে হলুদ মাখান। তখন তিথিরও হলুদ মাখাতে থাকে। তারপর হঠাৎ করে তিথির বলতে থাকে, এই আমার হাতটা আমার চুলকোচ্ছে কেন? তখনই রুষা বলতে থাকে, হ্যাঁ আমার গাটাও না কেমন চুলকাচ্ছে, এমন লাগছে কেন, ইটিং হচ্ছে। এই বলে রুষা লাফাতে থাকে। তখন সুপায়ন মনে মনে বলতে থাকে, কি হলো, এটা কি রুষার কোনো নতুন চাল, নাকি আনন্দের চাল? এইদিকে রুষা লাফাতে লাফাতে শরীর চুলকাতে থাকে। তারপরে গায়ে হলুদের ডালাটার মধ্যে গিয়ে বসলে আনন্দী বলতে থাকে, ইস, ওর গায়ে মনে হয় জ্বালা করছে, যাই যাই জল দিয়ে দেই, চলো 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 তাড়াতাড়ি করে জল দিয়ে দেই। এই বলেই রুষার মাথায় জল ঢেলে দেয় আনন্দী, তনুশ্রী আর সুমনা। তখনই রুষা আবার লাফাতে থাকে, গায়ে আরো চুলকাতে থাকে। তখনই লাফাতে লাফাতেই রুষার পেট থেকে সে পুটলিটা বেরিয়ে আসে, যা দেখে সবাই হাঁ করে তাকিয়ে থাকে। তারপরে আনন্দী সে পুটলিটা নিয়ে নেয় আর বলতে থাকে, এটাই হলো এই বাড়ির বংশধর। ইস, কি তত্তর করে বেড়ে উঠছিল না? আর যে ধাঁধাটা ঠাম্মি তুমি বলেছিলে, সেটার মানে হলো এই রুষা, চকচক করলে কখনো হিরে হয় না। কি অনিন্দদা, এই হলো আপনার বাড়ির বংশধর, নিন, ভালো করে লালন পালন করবেন। আপনার আপনার ছেলে বলে কথা, আপনার বাচ্চা যেন কোনো ব্যাপারে ত্রুটি না হয়, ভালো করে শিক্ষা দিবেন, আপনার মতোই ডাক্তার বানাবেন। যা শুনে অনিন্দ সহ সবাই চমকে যায় আর রুষা থম মরে দাঁড়িয়ে থাকে। তারপরে অনিন্দ রুষার উপর রেগে যায় আর বলতে থাকে, ছি রুষা, ছি, তুমি আমাকে এরকম করে ঠকালে, আমি ভাবতেও পাইনি। তখন রুষা অনেক কিছু বলে অনিন্দকে বোঝানোর চেষ্টা করে। তখনই আনন্দীরা সেই সুমন, তারপরে তরুণের মতো সবার কাহিনী বলে দেয়। আর সেটা শুনে অনিন্দ ঘাড় ধাক্কা দিয়ে রুষাকে বাড়ি থেকে বের করে দেয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ধন্যবাদ।